আমি চাই না আমার মা অসুস্থ, আরো অসুস্থ হোক। না করলে কি করব বলুন, আমাকে অপশন দিন যে এটা ছাড়া আর আপনার এই অপশনটা আছে। আমার সহযোদ্ধারা ওখানে 8 জন না খেয়ে বসে আছে, আমি খেতে পারবো? আপনার সহযোদ্ধারা হলে আপনি পারতেন। কি আবেদন জানাবো আমি জানি না, স্যার কি আবেদন জানাতে হবে আমি জানি না, আমার জানা নেই আমি কি বলতে পারি। আমি জানি না, আমি জীবনে কোনোদিন কোনো দুর্নীতি করিনি। আমি গ্রুপ ডি স্টাফ হতে পারি, আমি গ্রুপ ডি স্টাফ, আমি কোনো দুর্নীতি কোনোদিন করিনি, কোনো কাউকে ঘুষও দিইনি, কিচ্ছু না। সবসময় আমার সিদ্ধারা সোজা ছিল, মাথাটা উঁচু ছিল। কালকে যখন অটোয় করে আসছি আমি বলছি কোথায় যাবেন দিদি, আমি বলছি আমি তো এতে যাব, করুণাময়ী যাব। কেন যাবেন দিদি? আমি আপনি তো জানেন যে 26,000 লোকের চাকরি গেছে, ও আপনি তার মধ্যে আছেন। আমাকে বলতে হচ্ছে হ্যাঁ আমি যোগ্য, জানেন তো আমি যোগ্য। কেন বলবো বলুন তো, কেন কেন আমাকে এটা বলতে পারেন কেন? সামাজিক হিউমিলিয়েশনটা নেওয়া যায় না স্যার, এই যে সামাজিক হিউমিলিয়েশনটা নেওয়া যায় না। ওনার শরীরে জল কমে গেছে, ডিহাইড্রেশন হচ্ছে এবং উনি এই গরমের মধ্যে ঘামে অসুস্থ হয়ে পড়েছেন। কারণ উনি এমনিতে একটু জল কম খেয়েছেন, কারণ সারা রাত বাথরুম পাননি, সমস্ত বাথরুম বন্ধ করা ছিল। স্বাভাবিকভাবেই উনি জল কম খেয়েছেন, বাথরুম যেতে হবে, কোথায় যাবেন এই ভয়ে। এখন স্বাভাবিকভাবেই ওর শরীরে অনেক জল কমে গেছে। এখন আপাতত চেষ্টা হচ্ছে মানে মুখ দিয়ে যদি জল খাইয়ে ওনার শরীরের জলটা ফেরানো যায়, না হলে দরকার হলে প্রয়োজনে স্যালাইন দিতে হবে, ভর্তি করতে হতে পারে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে। গতকাল সারা রাত এসএসসি ভবনের সামনে বসে তারা স্লোগান তুলে গেছেন। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে অনড় থেকেছেন তারা। এরই মাঝে আন্দোলনকারীদের ধৈর্য ধরার বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরই সঙ্গে তিনি দাবি করেন যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করার কোনো নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি। এই আবহে আশ্বাস দেওয়ার পাশাপাশি বিভ্রান্তি বজায় রাখলেন শিক্ষামন্ত্রী। হ্যাঁ, আমরা চালিয়ে যাব, কারণ আমরা বাড়ি গিয়ে কি করব? আমরা কি খাবো স্যার? আমরা কি খাবো? আমাদের তো পরিবার আছে, বাচ্চা আছে, তাদেরকে দেখবে, আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। আমরা কি করব স্যার? এখানেই থাকবো যতক্ষণ না ফয়সালা পেয়েছি। আমাদের জন্য যদি সরকার না ভাবে তাহলে আমরা এইভাবে চালিয়ে যাব, মরে গেছি আমরা মরে গেছি, আর বেঁচে নেই। আমাদের শুধু শরীরটা আছে, আত্মা শেষ হয়ে গেছে স্যার। আমাদের বাঁচার আর কোনো ইচ্ছা নেই, আমরা এইভাবে অনুষ্ঠান চালিয়ে যাব। হ্যাঁ, মাননীয়কে তো বলার আছে, সে আমাদের দিকে দেখুক, আমাদের দিকে তাকাক, আমাদের অধিকারটা দিক। আমরা কি করেছি? আমরা তো যোগ্য, আমাদের কি করার ছিল? আমরা কি করেছি বলুন? আমরা তো বঞ্চিত হচ্ছি অযোগ্যদের জন্য। আমাদের জন্য কিছু ভাবুক, আমরা আর কি করবো স্যার? আমাদের তো হাতে কিছু করার নেই, আমরা সব জায়গায় যাচ্ছি। আমাদের সেই দিন বললো, ব্রাত্য বসু বললো কি সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে বলছে না, হবে না। যেটা কোর্টের রায় হয়েছে সেটাই বহাল থাকবে। তো আমাদের কি করণীয় আছে স্যার বলুন? আমরা সেটাই করব। আমরা তো যোগ্য, আমরা পরীক্ষা দিয়ে এসেছি এখানে, আমরা তো অযোগ্য নয়। কতদিন এভাবে বসে থাকবেন রাস্তায়? যতদিন না মাননীয় আমাদের কিছু সুরাহা করেছে ততদিন বসে থাকবো। ওয়ারেস আমরা পুলিশ ডাক্তারদের জন্য এনেছিলাম, ওনারা আমাদের জন্য লাঠি এনেছেন। রাত্রেবেলায় ম্যাডামদের জন্য বায়ো টয়লেটও একটা ব্যবস্থা করতে পারেননি। কিন্তু আমরা চাইছি এই গরমে যাতে ওনারা অসুস্থ না হয়ে পড়েন, যাতে প্রপার লাঠিটা আমাদেরকে পেটা করতে পারেন, সেই জন্য ওয়ারেসটা ওনাদেরকে দিতে চাই। কারা যোগ্য? আমার স্কুলে যদি আনটেন্টেড থাকে, তার সাথে সেও স্কুলে গেল, আমিও স্কুলে গেলাম, তাহলে যোগ্যতার কোন মাপকাঠিতে আপনি মাপবেন? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।